বসিরহাটের নির্বাচনে একাধিক কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেত্রী রেখা পাত্র। মঙ্গলবার উচ্চ আদালতে ইলেকশন পিটিশন দাখিল করেন তিনি। জয়ী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দাখিল করেছেন রেখা পাত্র। তার অভিযোগ, তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় মিথ্যে তথ্য দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনে গণনা শুরু করা থেকে একাধিক ক্ষেত্রে কারচুপি করা হয়েছে বলেও দাবি করছেন রেখা পাত্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে রাজ্যের 4 লোকসভা কেন্দ্র বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর, ঘাটাল এই সমস্ত নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। লোকসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র ছিল বসিরহাট। সন্দেশখালী নিয়েও হাওয়া সরগরম করেছিল বিজেপি, যদিও পরে সেটা বড় বলা যেতে পারে যে একটা স্টেট ব্যাক হয়। তবে সেখানে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্রকে। তবে এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলামের কাছে রেখা পাত্র তিনি হেরে যান। এবার এতদিন পর ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করা হয়। এই বিষয়ে রেখা পাত্রের দাবি, তিনি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে পিটিশন জমা করেছেন। তিনি যে হলফনামা জমা দিয়েছেন তাতে ভুল রয়েছে। নির্বাচনে উনি অন্যায়ভাবে জিতেছেন, এটা আমরা মানছি না। অন্যায় করেছেন উনি, আমরা চাই তার বিচার হোক, সত্যটা সামনে আসুক, বিচার সবার সামনে হওয়া উচিত। কি বলছেন রেখা পাত্র, শোনাবো। হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে আমি পিটিশন জমা দিয়েছি, কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে, এবং উনি যে হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে। তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন, এটা আমরা মেনে নিচ্ছি না, কেননা এখানে অন্যায় করা হয়েছে, অন্যায় করেছেন উনি। তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যটা মানুষের সামনে আসে। অবশ্যই এটা উনি যদি বিজেপির প্রার্থী, ওনারা যদি এই তৃণমূল পার্টি যদি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন? বিচার সবার পথে সমান হওয়া চাই। ইলেকশন কমিশন তার মানে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে অবশ্যই, কেননা আজকে দেখুন যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন, তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে। এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা দিয়েছি, যাতে মানুষ জানতে পারে। মানুষ এমনি জানতে পেরে গেছে, আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন। এবারে লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম। তৃণমূল নেতার কাছে 3,33,547 ভোটে পরাজিত হন বিজেপির রেখা পাত্র। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে মোট ভোটার 15 লক্ষেরও বেশি। এই সমস্ত বিষয় নিয়ে আমার কালিগ ঠিক কি রিপোর্ট দিচ্ছেন দেখাবো আপনাদের। গতকাল রেখা পাত্র হাইকোর্টে সবে মামলাটি দায়ের করেছেন। এখনো পর্যন্ত হাইকোর্টের তরফে কিছু জানানো হয়নি। মামলাটা দায়ের হয়েছে এই পর্যন্তই আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। কিন্তু রেখা পাত্রের দাবি যে তিনি যে বিপুল ভোটে ওখানে বসিরহাট কেন্দ্রে প্রায় 15 লক্ষের বেশি ভোটার রয়েছে। তার মধ্যে রেখা পাত্র পেয়েছিলেন, মানে আমাদের কাছে যা নির্বাচন কমিশনের থেকে যে যা হিসেব, রেখা পাত্র পেয়েছিলেন 4,70,000-এর একটু বেশি ভোট। আর হাজী নুরুল ইসলাম প্রায় 8 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন, যেটা 52-53% ভোটের মোট ভোটের হিসেবে। এবং রেখা পাত্র যে ভোট পেয়েছিলেন তা প্রায় 31% কমিশনের হিসেব অনুযায়ী। টোটাল প্রায় বলা যায় যে 4 লক্ষের কাছাকাছি ভোটে রেখা পাত্র পরাজিত হয়েছিলেন। এইখানে তার বক্তব্য যে তিনি যে ইলেকশন পিটিশন যেটা দায়ের করেছেন তার অন্যতম কারণ হচ্ছে কোথাও নির্বাচনে গণনায় কোথাও কারচুপি করা হয়েছে, এটাই রেখা পাত্রের মূল বক্তব্য। আমরা দেখেছিলাম যে গণনার দিন একেবারে রেখা পাত্র যে সন্দেশখালীর যে সেখানেও তিনি তার কেন্দ্রেও তিনি গণনায় পিছিয়ে ছিলেন। এই তার বক্তব্য যে মূল তার যে অভিযোগ যে কোথাও গণনায় তা কারচুপি করা হয়েছে বলেই
নির্বাচনের যে ফলাফল, যেখানে তিনি পরাজিত হয়েছেন প্রায় 4 লক্ষের কাছাকাছি ভোটে, সেটা একেবারেই গণনায় কারচুপি করার জন্যই হয়েছে। কারণ গণনা যখন শুরু হয়েছিল একেবারে শুরুর দিকে কোথাও রেখা পাত্র এগিয়ে ছিলেন। তারপরেই যখন একটু একটু করে গণনা এগোয়, তিনি পেছোতে শুরু করেন এবং শেষ পর্যন্ত প্রায় 4 লক্ষের কাছাকাছি ভোটে পরাজিত হয়েছেন। বিরোধী দলনেতা আগেই জানিয়েছিলেন যে এর বিরুদ্ধে তিনি ইলেকশন পিটিশন রেখা পাত্র ইলেকশন পিটিশন দায়ের করবেন এবং সেই মতোই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রেখা পাত্র। আপাতত কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় আমাদের সেদিকে লক্ষ্য থাকবে, কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্ট এই বিষয়ে, যেহেতু মামলার শুনানি এখনো শুরু হয়নি, কালকে আগামীকাল হয়তো শুনানি হতে পারে বা নেক্সট উইকে সামনের সপ্তাহে মামলার শুনানি শুরু হতে পারে। আজকে আমরা এই বিষয়ে সুস্পষ্ট জানতে পারবো যে মামলাটি কোন বেঞ্চে দায়ের হয়েছে এবং কবে থেকে শুনানি শুরু হবে, সেই বিষয়ে আমাদের কাছে আজকে পূর্ণাঙ্গ তথ্য আমরা পাবো। তবে আশা করা হচ্ছে যে এই সপ্তাহের শেষের দিকে, চলতি সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে এই মামলার শুনানি হতে পারে। রেখা পাত্র তিনি ঠিক কি অভিযোগ করছেন আরো একবার শোনাবো আপনাদের। আমি হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে আমি পিটিশন জমা দিয়েছি, কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি যে হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে। তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন, এটা আমরা মেনে নিচ্ছি না, কেননা এখানে অন্যায় করা হয়েছে, অন্যায় করেছেন উনি। তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যটা মানুষের সামনে আসে। অবশ্যই এটা উনি যদি বিজেপির প্রার্থী, ওনারা যদি এই তৃণমূল পার্টি যদি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন? বিচার সবার পথে সমান হওয়া চাই। ইলেকশন কমিশন তার মানে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে অবশ্যই, কেননা আজকে দেখুন যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন, তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে, এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা, আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা দিয়েছি, যাতে মানুষ জানতে পারে। মানুষ এমনি জানতে পেরে গেছে, আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন। শুভেন্দু অধিকারী তিনি আগেই জানিয়েছিলেন যে এই কেন্দ্রের জন্য রেখা পাত্র ইলেকশন পিটিশন দাখিল করবেন এবং সেই মতোই তিনি এই পিটিশন দাখিল করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।